ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় স্রষ্টার কৃপায় অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস হবে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, এবং এটা আমাদের সেকেন্ড পেপারের ক্লাস নাম্বার 2। এটা সেকেন্ড পেপারের দ্বিতীয়তম ক্লাস। সেকেন্ড পেপারে এর আগেই একটি ক্লাস হয়েছে। আশা করি তোমরা সেই ক্লাসটা অনেক সুন্দরভাবেই বুঝে নিয়েছো, এবং এটাও আশা রাখি যে তোমাদের যে এইচডাব্লিউটা দেয়া ছিল, এইচডাব্লিউটা তোমরা করেছো, অর্থাৎ পড়াটা অনেক সুন্দরভাবে প্রিপেয়ার করেছো। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, তো দেখো, আমাদের টপিকটা তো আমরা আগেই জানি যে আমরা আলোচনা করতেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ, এটাকে বাংলায় বলি আমরা পদ। আমরা বাংলা দ্বিতীয় পত্রে আছে পদ কাকে বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বলে। তাহলে যেটা আমরা বাংলা দ্বিতীয় পত্রে পদ পড়ি, সেটাই ইংলিশে হলো পার্টস অফ স্পিচ। বুঝতে পারছো আশা করি? আমরা পদ পড়ছি না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। পদ কয় প্রকার? 5 প্রকার। বাংলায় হলো পদ 5 প্রকার, আর এখানে ইংলিশে ওই পদই ইংলিশে পার্টস অফ স্পিচ, এটা হলো 8 প্রকার। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা পার্টস অফ স্পিচের 4টি অংশ আলোচনা আগেই করেছিলাম: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এই 4টে বিষয় আমরা আগে আলোচনা শেষ করেছি। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো। এখন আমরা তার পরের যে আরো 4টে আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতে আলোচনা করব অ্যাডভার্ব। হোয়াট ইজ অ্যাডভার্ব? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডভার্ব? অ্যাডভার্ব কাকে বলে? তাহলে দেখো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত, অর্থাৎ নাউন আর প্রোনাউন নিয়ে কোনো কাজ করবে না, এই দুইটা ছাড়া, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে নির্দেশ করে, তাকে অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে নির্দেশ করে, তাকেই অ্যাডভার্ব বলে। যেমন দেখো, সঞ্জিদা ইজ ভেরি বিউটিফুল গার্ল। সঞ্জিদা ইজ ভেরি বিউটিফুল গার্ল। সঞ্জিদা খুব সুন্দরী মেয়ে। তাহলে দেখো, এই যে যে বিউটিফুল, এই বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কারণ এটা হলো কেমন মেয়ে? সুন্দরী মেয়ে, তার অবস্থা বোঝাচ্ছে। আমরা তো অ্যাডজেক্টিভ আগে আলোচনা করে আসছি। তাহলে দেখো, সঞ্জিদা এই বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, এই অ্যাডজেক্টিভকে নির্দেশ করতেছে ভেরি দ্বারা, যে সে কেমন সুন্দরী? খুবই সুন্দরী, অনেক সুন্দরী, সেটা বোঝাচ্ছে। অর্থাৎ এই বিউটিফুলটাকে এই ভেরি শব্দটা মডিফাই করতেছে, ওকে আরো বিশেষায়িত করতেছে, ওকে আরো মডিফাই করতেছে, আরো বেশি গুরুত্ব দিচ্ছে, যে সে সুন্দরী তো বটেই, খুবই সুন্দরী। মানে সুন্দরীকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে, আরো বেশি মডিফাই করতেছে। তাহলে দেখো, এটা হলো অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা আমরা বলছিলাম না যে অ্যাডভার্ব কখনো অ্যাডজেক্টিভকে নির্দেশ করবে, আবার কখনো ভার্বকে নির্দেশ করবে, আবার কখনো অ্যাডভার্ব নিজেকেও নির্দেশ করে। তাহলে এই উদাহরণে আমরা দেখলাম যে অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে নির্দেশ করতেছে, কারণ বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, আর ভেরি হলো অ্যাডভার্ব। এই ভেরি শব্দটা হলো অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটাই অ্যাডজেক্টিভকে আরো মডিফাই করতেছে, আরো গুরুত্ব দিচ্ছে, আরো বেশি গুরুত্ব দিয়ে বোঝাচ্ছে যে সে কেমন সুন্দরী, সে খুবই সুন্দরী। আশা করি ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছো। তাহলে এই ব্যক্তি ভেরি অ্যাডভার্ব এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, নির্দেশ করছে। এরপরে আসো, দেখো, আমরা এর আরেকটা বলছিলাম কি, যে অ্যাডভার্ব কখনো কখনো ভার্বকেও মডিফাই করে, ভার্বকেও নির্দেশ করে। এইখানে আমরা দেখব কিভাবে ভার্বকে নির্দেশ করে। দেখো, শি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এই যে ভার্ব, হাঁটা, এটা হলো ভার্ব। তাহলে এই হাঁটার একটা অবস্থা বোঝাচ্ছে, হাঁটাকে নির্দেশ করতেছে যে সে কেমন হাঁটে, তা বলতে সে খুব ধীরে ধীরে হাঁটে। তাহলে দেখো, এই ভার্বকে,
এই স্লোলি অর্থ ধীরে ধীরে, অ্যাডভার্ব। এই স্লোলি শব্দটা হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব এই ভার্বকে নির্দেশ করতেছে। সে কেমন হাঁটে? সে ধীরে ধীরে হাঁটে। তাহলে এই স্লোলি শব্দটা এই অ্যাডভার্বকে মডিফাই করতেছে। বুঝতে পারছো? আগের বাক্যে এই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, সে কেমন সুন্দরী? খুবই সুন্দরী। আর এখানে ভার্বকে মডিফাই করতেছে। সে কেমন হাঁটে? সে খুব ধীরে ধীরে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। আচ্ছা, সুন্দর। দেখো, এরপর আমরা বলছিলাম যে অ্যাডভার্ব কখনো কখনো অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে। সেটা কিভাবে? দেখো, জয় রানস ভেরি সুইফটলি। জয় খুব দ্রুত দৌড়ায়। তাহলে দেখো, সুইফটলি এই শব্দটা হলো নিজেই একটা অ্যাডভার্ব। এই শব্দটা নিজেই একটি অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্বে মডিফাই করতেছে। দেখো, ভেরি, ভেরিও তো অ্যাডভার্ব। তাহলে দেখো, ভেরিও অ্যাডভার্ব, সুইফটলিও অ্যাডভার্ব। তাহলে সুইফটলি দ্রুত দৌড়ায়। সুইফটলি কেমন দৌড়ায়? দ্রুত। তা বলতেছে এই দ্রুতকে আবার বেশি গুরুত্ব দিয়েছে, যে খুবই দ্রুত। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতেছে। যে সুইফটলি তো নিজেই অ্যাডভার্ব, আবার ভেরিও নিজেও অ্যাডভার্ব। তাহলে সে যে দ্রুত দৌড়ায়, কত দ্রুত দৌড়ায়? তা বলছে খুবই দ্রুত দৌড়ায়। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতেছে। এজন্যই আমরা সংজ্ঞায় লিখেছিলাম যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা নির্দেশ করে তাকেই অ্যাডভার্ব বলে। তাহলে আমরা প্রথম বাক্যের উদাহরণে দেখছি, প্রথম উদাহরণটাই দেখছি যে এই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, যে সে কেমন সুন্দরী? খুবই সুন্দরী। পরেরটা আমরা দেখছি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে, সে কেমন হাঁটে? ধীরে ধীরে হাঁটে। পরেরটা আমরা দেখছি যে অ্যাডভার্ব অ্যাডভার্বকেই মডিফাই করতেছে, যেমন সে কত দ্রুত দৌড়ায়? খুবই দ্রুত দৌড়ায়। আশা করি ডিয়ার স্টুডেন্টস অ্যাডভার্বটা তোমরা বুঝেছো। এরপর যদি কেউ না বুঝে থাকো, বুঝতে কষ্ট হয়, তাহলে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করো। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রিপজিশন। নেক্সট, প্রিপজিশন আমরা সবাই জানি প্রিপজিশন কি। প্রিপজিশনটা আমরা সবাই পরিচিত, যেমন উইথ, অ্যাট, অন, ফ্রম, আফটার, বিফোর, এগুলো প্রিপজিশন। তো প্রিপজিশনটা কি, কাকে বলে? দেখো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। বুঝতে পারছো? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, বা অর্থাৎ নাউন আর প্রোনাউন যে পার্টস এদের আগে বসতে হবে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের যে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপজিশন বলে। যেমন দেখো, দ্য পেন ইজ অন দ্য টেবিল। দেখো, দ্য টেবিল, এই টেবিলটা তো নাউন, এই নাউনের পূর্বে বসছে দেখো অন, ঠিক কিনা? আমরা তো সংজ্ঞায় সেটাই পড়েছি। তাহলে পূর্বে বসে দেখো এই শব্দটার সাথে সম্পর্ক স্থাপন করছে, কলমের সাথে। দ্য পেন ইজ অন দ্য টেবিল, পেনটি কলমটি টেবিলের উপর। বুঝেছো ডিয়ার স্টুডেন্টস? নেক্সট দেখো, হি কামস ফ্রম মাগুরা, সে মাগুরা থেকে এসেছে। তাহলে দেখো, মাগুরা নাউন, একটি স্থানের নাম, এটা নাউন। তাহলে নাউনের পূর্বে বসছে ফ্রম, ফ্রমটা প্রিপজিশন। আবার দেখো, হি এর সাথে সম্পর্ক স্থাপন করতেছে, যে সে মাগুরা থেকে এসেছে। তাহলে এজন্যই প্রিপজিশনের সংজ্ঞাটা এরকম ছিল যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপজিশন বলে। তাহলে এই দেখো, নাউন, এই নাউনের পূর্বে বসতেছে, পূর্বে বসে এই বাক্যের অন্য শব্দগুলোর সাথে এই শব্দের সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। যেমন দেখো, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে থাকি। ঢাকা নাউন, ঢাকার আগে বসতে প্রিপজিশন ইন, এবং এই প্রিপজিশনটা ঢাকা এবং এই যে আই লিভ এদের সাথে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। আমরা সংজ্ঞাতেও সেটাই পেয়েছিলাম, যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে দেবে, সেটাই হবে প্রিপজিশন। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রিপজিশনটাও বুঝেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তাহলে আমরা ইতোমধ্যেই আলোচনা করলাম অ্যাডভার্ব এবং প্রিপজিশন। এখন আমরা আলোচনা করব কনজাংশন এবং ইন্টারজেকশন। এই দুইটাই আমাদের শেষের আলোচনা। এই দুইটা হলে আমাদের পার্টস অফ স্পিচ
শেষ। তাহলে দেখো কনজাংশন। কনজাংশনটা কি দেখো, হোয়াট ইজ কনজাংশন? যে ওয়ার্ড বা শব্দ দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। তাহলে কি কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ বা সেন্টেন্সকে অর্থাৎ বাক্যকে যুক্ত করে, একাধিক বাক্যকেও যুক্ত করতে পারে আবার একাধিক শব্দকেও যুক্ত করতে পারে, তাকেই কনজাংশন বলে। অর্থাৎ এই কনজাংশন হলো এমন কিছু শব্দ বা শব্দ সমষ্টি যেটা কখনো কখনো দুইয়ের অধিক শব্দকে যুক্ত করে, আবার কখনো কখনো একাধিক সেন্টেন্সকে অর্থাৎ ততোধিক সেন্টেন্সকেও যুক্ত করে, বাক্যকেও। সেটাই হলো কনজাংশন। দেখো উদাহরণ দেখো, রহিম এন্ড করিম আর টু ব্রাদার্স। রহিম এবং করিম দুই ভাই। তাহলে দেখো রহিম একটা শব্দ আবার করিম একটা শব্দ, দুইটা শব্দ। এই দুইটা শব্দকে কি করলো? যুক্ত করে দিল এই এন্ড দ্বারা। তাহলে এই এন্ডটা হলো তোমার কনজাংশন। তাহলে এন্ডটাই হলো তোমার কনজাংশন। বুঝতে পারছো? কারণ এখানে দুইটা শব্দকে যুক্ত করছে, রহিম এন্ড করিম আর টু ব্রাদার্স। রহিম এবং করিম দুই ভাই। এরপরে দেখো আমরা এই সংজ্ঞায় কি বলছিলাম? যে ওয়ার্ড বা শব্দ দুই বা ততোধিক ওয়ার্ডকে অথবা সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে এখানে আমরা দেখলাম দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করব। এখন দেখো সেন্টেন্সকে কিভাবে যুক্ত করে। যেমন দেখো দ্য ম্যান ইজ পোর। এই যে এটা হলো একটা বাক্য, এটা হলো কি একটা বাক্য। বাট হি ইজ অনেস্ট, এটাও একটা বাক্য। তাহলে এটাও একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে বাট দ্বারা। দ্য ম্যান ইজ পোর, লোকটি গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। তাহলে এই বাটটা হলো কনজাংশন। বুঝে আসছে আমার কথা? তাহলে কনজাংশনটা কি? কখনো কখনো দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করে, আবার কখনো কখনো দুই বা ততোধিক সেন্টেন্সকেও যুক্ত করে, সেটাই হলো কনজাংশন। বুঝেছো স্টুডেন্টস? অবশ্যই আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝেছে কনজাংশনটা কি জিনিস। এরকম কনজাংশন আছে কি এন্ড, বাট, অর, হ্যাঁ এরকম অনেক আছে। যেমন ইউ দ্য মোর ইউ রিড, আমি বললাম যে ইউ হ্যাভ টু রিড মোর, তোমাকে বেশি বেশি পড়তে হবে। অর ইউ উইল বি ফেইল, অথবা তুমি ব্যর্থ হবে। তাহলে এখানে যে অর এর আগে একটা বাক্য, অর এর পরে আরেকটা বাক্য, তাহলে এই দুইটা বাক্যকে যুক্ত করলাম অর দ্বারা। তাহলে এই অরটাই হলো কনজাংশন। এভাবে এন্ড, বাট, অর এরকম অনেক কনজাংশন আছে। তো ডিয়ার স্টুডেন্টস, এরপর দেখো ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি দেখো, যে ওয়ার্ড দ্বারা মনের দুঃখ, বেদনা, আনন্দ, ভয়, ঘৃণা, বিস্ময় ইত্যাদি অনুভূতিগুলো আকস্মিকভাবে প্রকাশ পায়। তাহলে যে ওয়ার্ড দ্বারা মনের দুঃখ, বেদনা, আনন্দ, কষ্ট, হ্যাঁ এই যে অনুভূতি, এই অনুভূতিগুলো কিভাবে প্রকাশ পাবে? আকস্মিকভাবে, হঠাৎ। সেটাই হলো ইন্টারজেকশন। আমি বুঝাইতে পারলাম? যেমন তোমাকে আমি এসে বললাম, যেমন তুমি বললে হাই হাই আমি জিপিএ 5 পেয়েছি, তাহলে তোমার হঠাৎ মনের একটা বিশাল আনন্দ প্রকাশ পেল। বা তুমি বললে হাই হাই বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছে, এই যে তোমার মনের বিশাল অনুভূতি, হ্যাঁ তুমি কি প্রকাশ করলে আকস্মিকভাবে, হঠাৎ। বা অথবা তুমি এভাবে বললে হাই আমার মোবাইল ফোন হারিয়ে গেছে, কি সর্বনাশ, এই যে তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে, তুমি বিস্ময়ের সাথে আকস্মিকভাবে তোমার মনের বেদনাটাকে প্রকাশ করলে। এটাই হলো তোমার ইন্টারজেকশন। তাহলে দেখো উদাহরণ দেখো, হুররে বাংলাদেশ হ্যাজ অন দ্য গেম। কি মজা, কি মজা, বাংলাদেশ খেলায় জিতেছে। তাহলে এই যে তোমার একটা মনের আনন্দটাকে তুমি আকস্মিকভাবে প্রকাশ করছো, হুররে কি মজা, কি মজা, বাংলাদেশ খেলায় জিতেছে। এরপর দেখো এলাস আই অ্যাম আনডন, হাই হাই আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বড় ক্ষতি হয়ে গেছে। তাহলে দেখো এভাবে মনের যে আকস্মিক অনুভূতিগুলো প্রকাশ পায়, সেটা হতে পারে আনন্দ, বেদনা, দুঃখ, যেটাই প্রকাশ পাক, আকস্মিকভাবে প্রকাশ পাওয়াটাই হলো ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন চেনার আরেকটা সহজ উপায় হলো, তোমার এই যে চিহ্নটা থাকে বিস্ময়সূচক চিহ্ন, দেখছো এই যে বিস্ময়সূচক চিহ্নটা থাকবে। ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো তোমরা? ইন্টারজেকশন চিহ্ন
এই ইন্টারজেকশন চেনার হলো বিশেষসূচক চিহ্ন থাকবে। যেমন এই ধরনের আরো অনেক উদাহরণ হতে পারে। ফাই ফাই, ইউ আর এ থিপ। লজ্জা লজ্জা, সি সি, তুমি একজন চোর। তারপর এলাস, আই হ্যাভ লস্ট মাই ফোন। হাই হাই, আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এরকম অনেক ধরনের বাক্য হবে। এলাস, হুররে, ফাই ফাই, এ ধরনের শব্দ দিয়েই তোমার ইন্টারজেকশন প্রকাশ পায়। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আমাদের টোটাল আলোচনা। এখন তোমাদের কাছে আমার যেটা বলার সেটা হলো পার্টস অফ স্পিচের এই পরিপূর্ণ আলোচনাটা করলাম। এখন তোমরা তোমাদের যে দায়িত্ব সেটা হলো, স্যার শুধু শেখাইলে লিখাই দিলেই তো তোমরা শিখে ফেলতে শিখে হয়ে যাবে না। তোমাদের শেখাটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের ইচ্ছা শক্তির উপর। তুমি যদি এটাকে অনেক সুন্দরভাবে নোট করে নোট খাতায় তুলে নাও এবং সেটি অনেক সুন্দরভাবে যত্ন করে পড়ে মুখস্থ করে রাখো, তাহলেই সেটা তোমাকে কাজে লাগবে। কারণ তোমার উপরের ক্লাসে বা এই ক্লাসে তোমাকে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হয় কোনটা এখানে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা। এই জন্যই তোমাকে এই সংজ্ঞাসহ উদাহরণটা যদি তুমি বুঝতে পারো, তাহলে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, হ্যাঁ, কোনটা কনজাংশন, ইন্টারজেকশন, এটা তুমি নির্ণয় করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এইচডব্লিউ হলো এই পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ পুরাটা খাতায় লিখে মুখস্থ করা, এটাই হলো তোমাদের এইচডব্লিউ। পুরা পার্টস অফ স্পিচ শুরু থেকে শেষ পর্যন্ত একটা নোট খাতায় উঠাবা এবং সেটা সুন্দরভাবে মেমোরাইজ করবা। মেমোরাইজ করে এটা নোট আকারে রেখে দেবা। আমি নেক্সট তোমাদের কাছে এটা অবশ্যই জানতে চাবো বা তোমাদেরকে ধরবো তোমরা আসলে পারো কিনা, কতটুকু কি করেছো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা নেক্সট দ্বিতীয় পত্রের ক্লাসে হয়তো অন্য কোনো সিলেবাসের অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। করে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস, নো মোর টুডে। আল্লাহ হাফেজ।